ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম মডেল সেটটার প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এরটা বলেছে প্লবতা হলো নিমজ্জিত বস্তুর ওপর প্রযুক্ত। অপশান এ ঊর্ধ্বমুখী চাপ, অপশান বি নিম্নমুখী চাপ, অপশান সি ঊর্ধ্বমুখী বল, অপশান ডি নিম্নমুখী বল। সঠিক উত্তরটা হবে অপশান সি ঊর্ধ্বমুখী বল। তারপর 2-এরটা বলেছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় অপশান এ সৎবিম্ব, অপশান বি অসৎবিম্ব, অপশান সি সাধারণ বিম্ব, অপশান ডি তির্যক বিম্ব। তাহলে সঠিক উত্তরটা হবে অপশান এ সৎবিম্ব। তারপর 3-এরটা বলেছে তড়িতের সুপরিবাহী কার্বনের রূপভেদটি হলো অপশান এ হিরে, অপশান বি কাঠকয়লা, অপশান সি গ্রাফাইট, অপশান ডি কোক। সঠিক উত্তরটা হবে অপশান সি গ্রাফাইট। তারপর 4-এরটা বলেছে 20 পরমাণুতে নিউট্রনের সংখ্যা অপশান এ 10, অপশান বি 20, অপশান সি 30, অপশান ডি 40। সঠিক উত্তরটা হবে অপশান এ 10। তারপর 5-এরটা বলেছে প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে? অপশান এ Fe, অপশান বি Al, অপশান সি Na, অপশান ডি Cu। সঠিক উত্তরটা হবে অপশান সি Na। তারপর 2 বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1-এরটা বলেছে কোন জাতীয় প্রতিফলনের প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? উত্তরটা হচ্ছে পূর্ণ প্রতিফলন। তারপরে 2-এরটা বলেছে তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কি বলেছে এখানে? বলেছে ঘনত্ব বেশি হলে চাপ বাড়ে, কম হলে চাপ কমে। তার মানে কি? সমানুপাতিক। বাড়লে বাড়ে, কমলে কমে, তাহলে সমানুপাতিক। তাহলে এখানের উত্তরটা হবে হচ্ছে সমানুপাতিক। তারপর 2-3 বলেছে এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। উত্তরটা হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-4 কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? উত্তরটা হবে হচ্ছে ক্যাটিনেশন ধর্মের জন্য। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-5 মূলক কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 1-এরটা বলেছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-2 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর কঠিনের একটা বৈশিষ্ট্য লিখতে পারো। কঠিনের মধ্যে অনুপরমাণুরা থাকে বেশ সুশৃঙ্খলভাবে আর পরস্পরের অনেক কাছাকাছি। তরলের একটা বৈশিষ্ট্য তরলের মধ্যে অণুরা কঠিনের মতো ততটা সুশৃঙ্খলভাবে নেই। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-4 সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। উত্তর এই যে প্রয়োজনীয় দ্রব্যগুলো দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-5 সক্রিয় চারকোল কি? গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। সক্রিয় চারকোলের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 3-5 গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1-এরটা বলেছে একটি পেরিস্কোপের গঠন চিত্র অঙ্কন করো। উত্তর এইটা হচ্ছে গঠন চিত্র। প্রশ্নটা বলেছে 4-2 আলোর প্রতিসরণের নিয়ম দুটি কি কি? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত, মানে এই দুটো নিয়ম লিখতে হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 হিরে চকচকে দেখায় কেন? জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-4 বলেছে আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন? এই পোর্শনটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন বলেছে 4-5 পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-6 পরীক্ষাগারে অক্সিজেন তৈরির বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো। অক্সিজেনের একটি ভৌত ধর্ম একটি রাসায়নিক ধর্ম লেখো। প্রথম ভাগের উত্তরটা দেখাচ্ছি। এই সমীকরণটা একটি ভৌত ধর্ম দেখে নাও, একটি রাসায়নিক ধর্ম দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-7 সংকেত লেখো। চুনাপাথর, ডলোমাইট, ক্যালামাইন। চুনাপাথরের সংকেত, ডলোমাইটের সংকেত, ক্যালামাইনের সংকেত। পরবর্তীতে লাইফ সায়েন্সের 1-এরটা বলেছে
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে বলেছে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, এতে বলেছে মাইটোকন্ড্রিয়া, বিতে বলেছে রাইবোজোম, সিতে বলেছে এন্ডোপ্লাজমীয় জালিকা, ডিতে বলেছে লাইসোজোম। তাহলে সঠিক উত্তর হবে বি এরটা। তারপর দুয়ে বলেছে নাইট্রোজেন সংবর্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো অপশান এ ক্লস্ট্রিডিয়াম, অপশান বি রাইজোবিয়াম, অপশান সি থিওব্যাসিলাস, অপশান ডি ফ্রাঙ্কিয়া। সঠিক উত্তরটা হবে অপশান বি রাইজোবিয়াম। তারপর তিনে বলেছে জরুরিকালীন হরমোন হলো অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি টেস্টোস্টেরন, অপশান ডি অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটা হবে অপশান ডি অ্যাড্রিনালিন। তারপর চারে বলেছে বনের ক্যানোপি স্তর গঠন করে অপশান এ গুল্ম, অপশান বি বৃক্ষ, অপশান সি বিরুৎ, অপশান ডি মস জাতীয় উদ্ভিদ। সঠিক উত্তরটা হবে অপশান বি বৃক্ষ। তারপর পাঁচে বলেছে প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়? অপশান এ শাল, অপশান বি সুন্দরী, অপশান সি কচুরিপানা, অপশান ডি বাঁশ। সঠিক উত্তরটা হবে অপশান এ শাল। তারপর দিয়ে বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একটা বলেছে কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলে? উত্তরটা হচ্ছে রাইবোজোম। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-2 শূন্যস্থান পূরণ করো। কালাজ্বর ড্যাশ ঘটিত রোগ? উত্তরটা হবে আদ্য প্রাণী ঘটিত রোগ। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-4 একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো। উত্তরটা হবে ডায়াটম। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-5 আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? উত্তরটা হবে ভিটামিন সি। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-6 ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ লেখো। উত্তর ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারীর পাতা নির্যাসে পাওয়া যায়। পরবর্তীতে 2-3টা বলেছিল, আমি এটা মিস করে গেছি। 2-3টা বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। বয়ঃসন্ধি ছেলে বা মেয়েরা ধীর, স্থির ও সংযমী হয়, এটা মিথ্যা হবে। তারপর 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে ভাজক কলার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর দুটো বৈশিষ্ট্য। পরবর্তীতে 2 বলেছে একটি ভাইরাস ঘটিত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা। পরবর্তীতে বলেছে 3-3 থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। উত্তর এই দুটো কাজ। এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। এই হরমোন আমাদের শরীরের শক্তি উৎপাদনকে প্রভাবিত করে। পরবর্তীতে বলেছে 3-4 ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-5 কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়? প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়, এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখে নেবে, ঠিক আছে। পরবর্তীতে বলেছে 3-6 ত্রিফলা কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টা। একটা বলেছে কোষের শক্তিঘর কাকে বলে? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। কোষের শক্তিঘর কাকে বলে? উত্তরটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, যদি হাতে লেখা না বুঝতে পারো তাহলে আমি যেটা বলছি সেটা শোনো, ফোনের ভলিউমটা বাড়াও, তাহলে শুনতে পাবে। উত্তরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। ওটা দেখে নাও, এই যে। পরবর্তীতে বলেছে 4-2 মৃতজীবিতা কি? জীবজগতে কাদের মধ্যে এটি দেখা যায়? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? মানবদেহের দুটি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। গ্রন্থি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। গ্রন্থিটা হচ্ছে অনাল গ্রন্থি, এখান থেকে নিঃসৃত দুটো হরমোনের নাম লিখতে বলেছে, তার পিটুইটারি, থাইরয়েড, এছাড়াও আরও অনেক হরমোন আছে, ঠিক আছে। এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্নটা বলেছে 4-4 কি কারণে বনে আগুন লাগে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-5 নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের দুটি ঔষধি গুণ লেখো। জাতীয় উদ্ভিদ, উত্তরটা দেখে নাও, দুটি ঔষধি গুণ দেখে নাও। প্রশ্নটা বলেছে 4-6 শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে? শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। তো আর কারণটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে
মডেল 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।